নমস্কার বন্ধুরা, আবার এলাম চাষিদের গুরুতর একটি সমস্যা নিয়ে আলোচনা করতে। তা প্রথম থেকে শুরু করা যাক। এই সময় আউশ ধানের তোলা বা কাটা হচ্ছে। এই আউশ ধানের বাজার দর খুবই কম। এই বাজার দর নিয়ে আলোচনা করতে এবং এই সমস্যার ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে এই ভিডিওটি বানালাম। পশ্চিমবঙ্গের সব জেলাতেই কম বেশি এই ধানের চাষ হয়ে থাকে। এই ধান মে মাসের শেষ এবং জুন মাসের প্রথম সপ্তাহে রোপণ করা হয়, আর সেপ্টেম্বর মাসের শেষ ও অক্টোবর মাসের প্রথম সপ্তাহে কাটা হয়। মোটামুটি 90 থেকে 120 দিন সময় লাগে এই ধান উৎপাদিত হতে। এই ধানের এখন বাজার দর 720 থেকে 750 টাকা প্রতি 60 কেজি বস্তার, মানে 12 টাকা থেকে 12 টাকা 50 পয়সা প্রতি কেজি ধানের দাম এখন চলছে। সাধারণত রাইস মিলগুলো আড়তদার, ফোরে বা কোনো মিডলম্যানের মারফত এই ধান কিনে থাকে। এই ধান কাটার পর সঙ্গে সঙ্গে বিক্রি করতে হয়। একে শুকিয়ে মজুত করে রাখা যায় না বা চাষিরা তা করে না। এই ধান বিঘা প্রতি 15 থেকে 18 বস্তা ধান হয়, মানে 900 থেকে 1000 কেজি ধান হয়। বিঘা প্রতি ধানের উৎপাদন মোটামুটি 12,000 থেকে 13,000 টাকা হয়। এখন চাষিদের 90 থেকে 120 দিনে কঠোর পরিশ্রম, রাসায়নিক সার, কীটনাশক, লেবার, মেশিন দিয়ে কাটানি সব মিলিয়ে মোটামুটি বিঘা প্রতি খরচা হয় 13,000 থেকে 14,000 টাকা। এই 1200 থেকে 1300 টাকা কুইন্টাল দরে ধান বিক্রি করে চাষিদের লোকসানের সম্মুখীন হতে হচ্ছে। কমসে কম 1800 থেকে 2000 টাকা কুইন্টাল প্রতি ধানের দাম হলে চাষিরা লাভের মুখ দেখতে পাবে। এখানে ফোরে এবং মিডলম্যান এবং মিল মালিকরা ইচ্ছা করে কৃত্রিম উপায়ে ধানের দাম কমিয়ে ধান কেনে। এখানে আমার সরকারের কাছে অনুরোধ, মিনিমাম 1800 টাকা কুইন্টাল দরে ধান কেনার সুব্যবস্থা করা, এমএসপি চালু করা। এই ফোরে আড়তদার বা মিল মালিকগুলোর উপর কড়া নজরদারি রাখা উচিত। যখন আলুর দাম বেড়ে যায় তখন টাস্ক ফোর্স বসিয়ে বর্ডার সিল করে আলুর দাম কম করে দেওয়া হয়। এখন সরকারের উচিত সেইভাবে ধানের দামও কন্ট্রোল করা, কিন্তু আফসোস এই ধরনের কোনো পদক্ষেপ এখনও সরকারের তরফ থেকে দেখা যায়নি। আর চাষিদের মধ্যে এই নিয়ে কোনো আন্দোলন বা প্রতিবাদ করতে দেখা যায় না। যে অন্নদাতা আমাদের মুখের অন্ন তুলে দিচ্ছে তারাই আজ না খেয়ে অভাবে মরে যাচ্ছে। কত চাষি ঋণের টাকা শোধ করতে না পেরে আত্মহত্যা করছে। আমি আবার সরকার ও বুদ্ধিজীবী শিক্ষিত সমাজের কাছে অনুরোধ করছি, চাষিদের সাহায্যার্থে, অন্নদাতাদের রক্ষার্থে তাদের পাশে দাঁড়ান, তাদের সাহায্য করুন, কৃষকদের রক্ষা করুন। আর চাষিদের কাছে অনুরোধ করছি, আপনারা আপনাদের নিজের স্বার্থে ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রতিবাদ করুন, প্রতিবাদ করতে চেষ্টা করুন, একত্রিত হন, এমএসপি মিনিমাম সাপোর্ট প্রাইসের জন্য আন্দোলন করুন। শেষে আবার বলছি, আমি একান্তভাবে সরকারের কাছে অনুরোধ করছি, এই দিকে একটু নজর দিন। চাষিদের বাঁচান, বাংলা বাঁচান, দেশকে বাঁচান। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। জয় হিন্দ।